মানুষের মতো মানুষ হলেই অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। এক জাতি কচু আছে জালের মধ্যে হয়, 7.5 দিন জাল দিলে সিদ্ধ নাই হয়। ঠিক না বাবা? হ্যাঁ ঠিক। আমার মা বোনেরা, ও মা, এই পৃথিবীর মাধ্যমে সবচাইতে যিনি ধৈর্যশীল ছিল তার নাম হলো খাদিজাতুল কুবরা। আমার আল্লাহ 4টা বস্তু দান করলেন। খাদিজাতুল কুবরা তোমার আমার নবীকে ডাকতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ডানের থেকে মাটিয়ে বাম হাড়টা নিয়ে বামের হাড়ের মাধ্যমে ঢুকাইয়া দিবে, আবার বামের হাড়ের পাঞ্জাটা নিয়ে ডান হাড়ের মাধ্যমে ঢুকাই দিবে। আপনি বলছেন, নবী গো, এই চাপ বড় শক্ত হবে, আমি সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার 2টা দাবি। 1 নাম্বার দাবি হইল, আমি যখন জগতের থেকে চলে যাব গো, তখন আপনার জুব্বা মোবারক নাই বা আপনার চাদর মোবারকটা দিয়া আমার একটু দাফনের কাপড় বানাইয়া দেন। আর 2 নাম্বার কথা হইল, এটা হলো 1 নাম্বার শর্ত। 2 নাম্বার শর্ত হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন কবরে যাব ফেরেশতারা আয়েশা আমাকে জিজ্ঞাসা করবে, আমি ডরে ভয়ে আর জবাব দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতার সামনে আমি কেমন করে কথা বলবো? আপনার কাছে আমার অনুরোধ, আপনার কাছে আমার কাকুতি, ওই ফেরেশতাদের জবাব দেওয়ার পর আপনি আমার কবর ছেড়ে আসবেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কটা শর্ত করলেন? 2টা। নবী গো, আমি যখন জগতের থেকে যাবো গা, আপনার চাদর মোবারকটা আমাকে দিয়েন, পুরানটা দেন, আমি কিন্তু নতুনটা চাইতেছি না। সুবহানাল্লাহ বলেন। আর 2 নম্বরে কথা বললেন যে যখন ফেরেশতারা এসে আমাকে জিজ্ঞাসা করবে, ওই ফেরেশতাদের জবাব দেওয়ার পরে আপনি কবর মুবারক আমার সাইডে আসবেন। আল্লাহর নবী বলছেন, খাদিজা রে, তুমি এত টেনশন নিয়েছো কেন? তুমি এত ভয় করতেছো কেন? খাদিজা বলেন, নবী গো, কবর হলবে বড় ভয়ঙ্কর, যেখানে কেউ কারো সহায়কারী থাকবে না। আপনি বলছেন এমন আযাব হবে, আমি বড় ভয় করতেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার যদি চাদরটা দিয়া আমি খাদিজার জন্য যদি আপনি দাফনের কাপড় বানাইয়া দেন, ওই চাদর মোবারকের কারণে, ওই চাদরের বরকতে নবী গো, এই মাটি আমার নিকটে আসতে পারবে না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ মা শুনো, স্বামীর কথা বলতেছি। ও মা, এবার 2 নম্বরে বলছেন আপনি আমার কবরে ফেরেশতাদের জবাব দিবেন। আল্লাহর নবী বলছেন, খাদিজা, এই 2টা কেন তুমি এইভাবে চাইলা? বলে, হুজুর, এই 2টা পাইলে আর আমার চাওয়ার মতো কিছু নাই। আমার বন্ধুগণ, তোমার আমার নবী খাদিজাকে বলতে চাই, খাদিজা রে, তুমি আমার কাছে 2টা চাইলা, তুমি যদি আজকে আমার কাছে আমি নবীকে কলিজাটা যদি তুমি চাইতা রে খাদিজা, আমি রাসূল তোমার জন্য কলিজা দিয়ে দিতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ? কেন এত বড় কথা হইলেন? তার মাধ্যমে রহস্য কি? কেন এত মহব্বতের সাথে রে বললেন? আল্লাহর নবী বলছেন, রে খাদিজা, তুমি যে আমার জন্য যে মহব্বত দিয়েছো, তুমি যে আমাকে যে খেদমত করেছো, তুমি যে আমার জন্য যে সহায় করেছো, ও খাদিজা, পৃথিবীর ভিতরে সকলেরই বদলা দিয়ে যেতে পারবো রে, তোমার বদলা আমি দিয়ে যেতে পারবো না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? খাদিজা শুনো, আমি যখন তোমার ঘরে ছিলাম, আমি যখন বাজারে যাই, তুমি আমাকে একটা ব্যাগ দিলা, ব্যাগটা নিয়ে আমি বাজারে গেলাম একটু বাজার করার জন্য রে খাদিজা। যেই মাত্র আমি বাজারে গেছি,
আবু জেহেল আর আবু জেহেলের সাথে কিছুগুলো আইসা পিছনের দাঁড়াইয়া বলছে, এই যে দেখো এটার নাম হলো মোহাম্মদ, এই যে দেখো ভাতিজা, এটা ভাতিজা, যার নাকি বাবা নাই সে বলে নবী হয়েছে, যে নাকি মায়ের দরদ পায় নাই, মায়ের ভালোবাসা পায় নাই, মায়ের ডাক অত কলিজা ভরে দেখতে পায়, শুনতে পারে নাই, মাকেও কলিজা ভরে ডাক দে, কলিজা ঠান্ডা করতে পারে নাই, এইটি বলে মোহাম্মদ, এইটি বলে মোহাম্মদ। আমার বন্ধুগণ, খাদিজাতুল কুবরার বাজারে নেবার জন্য যখন এমন করে গিয়েছিলেন, এমনভাবে যখন আবু জেহেলের ডাক দিয়ে বলছেন, তোমার আমার নবীর হাতে ছিল বন্ধুগণ ব্যাগ, ওই ব্যাগটা হাতের থেকে পড়ে গেল, হাতের থেকে পড়ে যায়, বাবা আমার দুইজনের কথা মনে পড়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি আমার চোখের পানি ছাড়ে, আল্লাহ সত্যই তুই, আমি আমার জন্মের পরে আমার বাবাকে দেখতে পারি নাই রে আল্লাহ, আজকে যদি আমি জন্মের পরে আমার বাবাকে পাইতাম, আবু জেহেল এমন করে গালি দিতে পারতো না, আজকে যদি আমি মায়ের আদর পাইলাম নি রে, আবু জেহেল এমন করে গালি দিতে আমাকে পারতো না, বাবাও পাই নাই, মাও পাই নাই, মায়ের মহব্বত তেমন আমি পাইলাম না, এমন করে বাবার বেদনা, মার বেদনা কলিজার মাধ্যমে উঠে গেছে। বাজার করো বাদ, কানতে কানতে খাদিজার ঘরে যা পৌঁছেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজির চোখের মাধ্যমে পানি, খাদিজার নিকটে যে যখন দাঁড়াইলো, খাদিজা রাসূলের মুখের দিকে তাকায় দেখে চোখে পানি, খাদিজার ডাকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি গেলেন বাজারে বাজার করার জন্য, কিন্তু আপনি দেখে কান্দে দিয়েছেন, এমন কান্দারে কলিজা ভরা কান্দে দিয়েছেন, আপনাকে কে গালি দিল, আপনাকে কে কষ্ট দিল, আপনাকে কি কেউ মেরেছে, আপনি বলেন গো নবী বলেন, আমি খাদিজা সেটা পুরা করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা কেমন করে নবীকে মহব্বত দিয়েছে, ভালোবেসেছে, ও মা ভালো করে শুনে রাখো। নবীজি আমার চোখের পানি ছেড়ে দে বলছে, খাদিজা আমাকে কেউ মারে নাই, আমাকে কেউ মারে না রে খাদিজা। খাদিজারে মনে বড় ব্যথা, বুক বড় দুঃখ নিয়ে আজকে তোমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দিতেছি। খাদিজাতুল কুবরা চোখের পানি নিজের পিন্দুনের কাপড়ের আঁচলটা দিয়া রাসূলের চোখটা মোছন দিয়া বলে, স্বামী গো, আপনি বলেন এই মক্কার জমিনের মাধ্যমে রে আমার বাবার মতো ধনীট্টু কেউ নাই, আর আমি খাদিজার মতো ধনীট্টু এই জমিনের মধ্যে কেউ নাই। আপনাকে কে কি বলেছে আপনি আমাকে বলুন, আগামীকাল ইনশাআল্লাহ বিচার দিয়ে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেক সন্তান এমন আছে রে, মায়ের কাছে যায় কাঁদতে কাঁদতে বন্ধুদের বিচার দেওয়ার জন্য, মানুষের যদি গালি দেয় তার বিচার দেওয়ার জন্য। এবার নবী কার কাছে দিবে বিচার? ওই যে মা নাই, মা নাই রে, মনের দুঃখ কাকে জানাবে? মনের দুঃখ যায় স্ত্রীর সামনে পেশ করছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবীজি আমার ডাকতে বলছে, খাদিজা রে, আমি যখন একটা দোকানের মাধ্যমে ব্যাগ নিয়ে খেয়েছিলাম, ওই যে আমার চাচা আয়সা পিছনে এসে বলতেছে, যার নাকি বাবা নাই, জন্মতে সে বাবাকে আব্বা বলে ডাক দিতে পারে নাই, কোনো দিন সে মুখ দেখে নাই, তাকে কোনো দিন তার সন্তান বলে তার বাবা কোনো দিন হাতের আঙ্গুল ধরে টানা নেয় নাই, কোনো দিন একদিনের জন্য চুম্বনও দেয় নাই। খাদিজা রে, এমন করে আমার চাচা আমাকে ধাক্কা দিয়ে কথা বলতেছে, আমার বাবা
বাবার কথা মনে পড়ে গেছে। এই জন্য খাদিজা আমার হাতের থেকে ব্যাগটা কোন সময় পড়ে গেছে খাদিজা, বাবার বেদনা নিয়া রে, মা জনম দুঃখের বেদনা নিয়া আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, তুমি কি আমার চোখের পানি মোচন করে দিতে পারবে? জোরে বলো না সুবহানাল্লাহ। শুনো রে খাদিজা, শুধু এতটুকুই বলেন নাই রে, শুধু এতটুকুই আমাকে বলল না, আমি হইলাম গরিব, আমি হইলাম মিসকিন, আমার ঘরে তো খাবার নাই, আমার ঘরে কোনো কিছু নাই, আমি হইলাম কাঙ্গালের ঘরের রে। খাদিজা শুধু এতটুকু বলে নাই, আরো অনেক ধরনের দুঃখ দিয়েছে রে খাদিজা। আমি না খেয়ে থাকছি, আমাকে না খেয়ে রয়ে গেছি। ও খাদিজা শোনো, এমন করে আমার চাচা গালি দিয়েছি। নবীজিকে ডাকদা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হইলাম মক্কা জমিনের মাধ্যমে ধনী, আপনাকে গরিব বলে গালি দিল, আপনাকে কাঙ্গাল বলে গালি দিয়েছে, আপনাকে ভিক্ষুক বলে গালি দিল, আপনাকে ভিক্ষুকের ছাওয়া বলেছে। আমি খাদিজাতুল কুবরা ওয়াদা দিলাম, আগামী কাল রে আমি খাদিজা মক্কার জমিনের মাধ্যমে আপনাকে বাদশাহীটা দিয়ে দিব। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, তোমার আমার নবী রে এমন করে খাদিজাতুল কুবরা চোখের পানি মোচন করে দিলেন। খাদিজা ছিল বড় জ্ঞানী, খাদিজা ছিল বড় শিক্ষিত, যিনি নাকি অনেক কিতাবের লেখাপড়া করেছিলেন। যে তৌরাত কিতাবের মাধ্যমে তোমার আমার রাসূলের নাম আসছে, সেই তৌরাত কিতাব পড়ার কারণে খাদিজাতুল কুবরা বারবার করে ভাবতেছিলেন, আল্লাহ এমন একজন নবী আসবে জন্মতে বাবা দেখবে না, এমন একজন নবী আসবে 6 বছর কালে মা হারাবে, ওই নবীর খেদমত করার জন্য তুমি আমাকে দান করিয়া দিও। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। খাদিজা হলো মক্কার জমিনের মধ্যে সবচাইতে ধনিষ্ঠ নারী, যাকে মানুষের সবাই সম্মান করত। আবু জেহেল সম্মান করত, উতবা শয়বারা, যত বড় বড় লিডার আছে, আবু লাহাব পর্যন্ত ওই খাদিজাকে সম্মান করত। ও আমার মা বোনেরা শুনে রাখেন, আমার ভাইয়েরা শুনে রাখেন। এবার খাদিজাতুল কুবরা ঘরের ভিতরে ঢুকলেন, আল্লাহর নবীকে গিয়ে গেলেন, টেবিলের মাধ্যমে কলম আনলো, খাতা আটলো, এক মোড় থেকে চিঠি কাটা শুরু করলেন। চিঠি কেটে কেটে আমার বন্ধুরা ভাইয়েরা, তোমার আমার রাসূলের কারণে প্রত্যেকটা বড় বড় লিডার, চাচা আবু জেহেলের কাছে, আবু লাহাবের কাছে, উতবার কাছে, শয়বার কাছে, যত বড় বড় লিডার আছিল, চিঠি মধ্যে লিখছে, আগামীকাল খাদিজার ঘরে তোমাদের সবারই দাওয়াত। জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। আমার মা বোনেরা, স্বামীকে কেমন করে সম্মান করতে হয়, স্বামীর ইজ্জত কেমন করে বাড়াতে হয়, এই কথার থেকে, এই আলোচনার থেকে মা খাদিজার থেকে শিক্ষা গ্রহণ করো রে বাবা। ও মা বোনেরা, শিক্ষা গ্রহণ করো। এবার খাদিজাতুল কুবরা চিঠি লিখলেন, সকালবেলা দাওয়াত দিলেন, দুপুর হয়ে গেল, সকালে আসছে দাওয়াত খাওয়ার জন্য। যখন দাওয়াত খায়, এবার কাফেরেরা খায় আর যায়, খায় আর যায়, খায় আর যায়। এমন করতে করতে আবু জেহেল, উতবা, শয়বা 2-3 জন পাশে পড়ছে। খাদিজাতুল কুবরা ডাকদা বলে, এই খারাপ আবু জেহেল, খালি খাইলি আর ঢুকাইলি আর গেলি গা, কিসের নেগা ডাক দিছি, সেইটা কেন কষ্টলা? কথা কর না, ঠিক না? ঠিক। ডরাই না, তার কারণ উনি হলো ইজ্জতওয়ালা। মক্কার জমিনের ভিতরে আবু জেহেল বলেন, উতবা বলেন, আরো অন্যান্য যত লিডার আছে, সবার সাথে সম্মান বেশি ছিল তার নাম খাদিজা। সুরে বলেন না সুবহানাল্লাহ। বড় বংশধরের মেয়ে, বড় বংশধরের মেয়ে, সবাই সম্মান করতো। আমার বন্ধুগণ, এই চাচা খারাপ, হসুর খারাপ, কেরা ডাক দেয়, কেরা ডাক দিতেছে, কেরা? খাদিজা ডাক দেবো, এই চাচা খারাপ, খালি খাইলেন আর হামদালেন আর জানগা, কিসের নাগাদ দাওয়াত দিয়েছিলেন সেটা তো আমাকে জিজ্ঞাসা করলেন না। যত্তুরে আইছিল ব্যক্তি খালি গেল ওই গা, কয় হ মা তুমি তো ঠিকই কইছ, ডাক হ কিসের নাকি উনি জবাব দিছিল, কয় তাহলে বসেন, এই যে চেয়ার আছে বসেন, বসেন তো বসেন, বসাছে। কয় খাদিজাতুল কুবরার যত তিজারতের মাল আছে,
আজকের থেকে ওই তিজারতের মালিক হইল আমার মুহাম্মদ সুবহানাল্লাহ। কেরা? আমার মুহাম্মদ। আল্লাহর নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা বলছেন, আমি খাদিজার যত তিজারতের মাল আছে মক্কা ও জমিনের মাধ্যমে, আরব শহরের মাধ্যমে যত তিজারতের মাল আছে সমস্ত তিজারতের মালিক, তারপরে যত উট আছে, যত বকরি আছে, ও আবু জেহেল তুমি সাক্ষী রাখো, ও আবু জেহেল উৎপাশই বা সাক্ষী রাখো, আজকের থেকে যত সম্পত্তি আছে রে সমস্ত সম্পত্তির মালিক আমার ইতিম নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মা, এর দ্বারা শিখতে হবে। আবু জেহেল উৎপাত সাহেবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরিব বলে টিটকারি করতো, ঠাট্টা করতো। তোমার আমার নবীর সম্মানকে খাদিজাতুল কুবরা বাড়াইয়া দিল, সবের উপর দিয়ে উঠে গেলেন। এবার বলেন যে খাদিজা হলো মক্কার জমিনের ভিতরে সবচাইতে ধনিষ্ঠ। যখন সমস্ত মাল জমি টাকা পয়সা খাদিজা মুহাম্মাদের নামে তুইলা দিল, এবার বলেন আল্লাহ রাসূল সবচাইতে ধনী হইল না নাই? চিল্লা বলো না সুবহানাল্লাহ।